দেখুন, আপনারা যে কথাটা বলছেন এবং পরিষ্কার, যদি আপনারা পুরনো ছবি দেখবার চেষ্টা করেন, সামনের দিকে যে দুটি কাউন্টার, সেখানে সবসময় গেরুয়াচে রঙই সব থেকে বেশি ছিল, আপনারা জানেন যেটা, এবং তার সঙ্গে ডেফিনেটলি চকলেট বিট দেওয়া ছিল, ডিপ চকলেট বিট, সেটা দেওয়া ছিল। তারপর ধীরে ধীরে বিভিন্ন জায়গায় আপনারা জানেন যে দীর্ঘদিন সংস্কার না করবার জন্য একাডেমি অফ ফাইন আর্টসের মতো পবিত্র জায়গায় সেখানে যে ট্রাস্টি বোর্ড বলুন বা ওয়ার্কিং কমিটি যেটা রয়েছে, সেটা চূড়ান্তভাবে ব্যর্থতা নিয়ে চলবার জন্য না সেখানে গুরুত্বপূর্ণ মিউজিয়াম, না লাইব্রেরি, না একাডেমিতে থিয়েটারের মঞ্চে সাউন্ড লাইট চেয়ার বলুন বা শৌচাগারগুলির সংস্কার, এসি সংস্কার, তার সঙ্গে সঙ্গে প্রদর্শনী হল এবং সামনের উঠোন যেখানে স্কাল্পচার এক্সিবিশন হয়, সেমিনার রুম, তার প্রত্যেকটি গাছগাছালি হয়ে গেছে বন জঙ্গলের মধ্যে। আর সেই বন জঙ্গলের মধ্যে মাঝে মাঝে আপনারা প্রত্যেকেই দেখতে পেতেন, যারা ওখানে যেতেন, কাস্তে হাতুড়ি তারার লাল পতাকা সিপিআইএম শ্রমিক সংগঠন সিটু দখল করে রেখে দিত, 4টে ঘর দখল করে রেখে দিয়েছে, সে প্রসঙ্গ আলাদা। এটাকে নিয়ে খুব দুর্ভাগ্যজনকভাবে যারা নাট্যপ্রেমী, যারা নাটকের লোকজন, তারা কোথায় কোথায় কতবার তদবির করেছেন, কথা বলেছেন, সেই পরিসংখ্যান বেশ অল্প। এবং পরিষ্কার যে রংটি ছিল, একাডেমিরই স্টাফেরা, আবার বলছি একাডেমিরই স্টাফেরা, তারা এই ছোট্ট কাউন্টারটি গেরুয়া রং করেছিলেন না। সেখানে কোনো রাজনৈতিক স্লোগান ছিল না, কোনো সিম্বল ছিল। সেখানে ভারত মাতার একটা ছবি টাঙিয়েছিলেন, এটা নিশ্চয়ই পাকিস্তান নয়। তো ফলত সেটা দেখে প্রচলিত বামপন্থীদের হই হই করে নেমে পড়া, তাদের একটা নব আনন্দ জাগো প্রকল্প নেওয়া এবং সেই প্রকল্পে একটা ভুল ন্যারেটিভ তৈরি করা, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। জানি না তারা এটা কেন করতে চাইলেন। তাদের কে বললো যে আবার এসে আবার একটা রং করে দাও? কেউ বলেছিলেন তাদের? কি আমি তো জানতে পারিনি, কোনো নির্দেশের জায়গা এই কেউ করেছিলেন, করেন। তো ফলত বিকাশ বাবুরা তারা ঢুকলেন, এর আগেও গেলেন এবং পরিষ্কার তারা প্রমাণ করে দিয়েছিলেন ওখানে যে এটা সিপিআইএম এর রাজনৈতিক এজেন্ডা, এবং যাদের যাদের ওখানে শুধুমাত্র শিল্পী তকমা দেওয়া হচ্ছে, আপনাদের মিডিয়ার কেউ কেউ হয়তো চিনতে পারেননি বলে তারা শুধু শিল্পী বা নাট্যকর্মী পরিচয়তেই অনেকে থেমে গিয়েছিলেন। তাদের অনুরোধ করব, যখন বিকাশ বাবুদের তত্ত্বাবধানে সিপিআইএম এর শ্রমিক সংগঠন সিটুর দিক নির্দেশে একটা রাজনৈতিক দখলদারির পরিকল্পনা চলছে, সেক্ষেত্রে পরিষ্কার কোনজন শিল্পী আর কোনজন রাজনৈতিক অভিপ্রায় সিপিএম এর আমার এই দেহখানি তুলে ধরো বলে যে গানটি আমাদের বিখ্যাত গান ছিল, তার মতোই এটা চেষ্টা করছে, সেইটা না অনেকে বিস্তৃত হয়ে গেছে, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এবং যে উদ্ধত্ত, যে মিথ্যাচার তারা করেছে, সেটা থেকে দুর্ভাগ্যজনক লেগেছে। যে আমি তর্কের খাতিরে ধরে নিলাম, যদি এমনটা জায়গা হয় যে পরিষ্কার ওখানে গেরুয়া রং ছিল, স্টাফেরা আবার সেই রংটি করেছেন, আচ্ছা তার জন্য নাটকের কি অসুবিধা হলো, থিয়েটারের কি অসুবিধা হলো? তার জন্য একাডেমির যেখানে এক্সিবিশন হয় তা সেখানে কি অসুবিধা হলো? কোন রাজনৈতিক দল তো এই রং করেনি। গেরুয়া রং ত্যাগের প্রতি, গেরুয়া দেখলেই বাবাদের একটা খুব অসুবিধা। আমি বলবো তাদের এই দৃষ্টিভঙ্গিতে অনুরোধ করবো যে সরে আসেন। আপনাদের এই দৃষ্টিভঙ্গির জন্য মানুষ আপনাদের থেকে সরে গেছে। কিসের আপত্তি আপনাদের গেরুয়া রঙে? যদি কেউ বললেন, দুদিন পর তো আপনারা আপনাদের যা মতিগতি, যেভাবে আপনারা কখনো পর্যন্ত ভারতবর্ষের স্বাধীনতা দিবসে আপনারা পতাকা তুলতেন না, ভারতবর্ষের এই স্বাধীন করবার জন্য যে স্বাধীন দেশে আপনারা রাজনীতি করেন, যে বিপ্লবীরা প্রাণ দিয়েছেন, তাদের আপনারা শ্রদ্ধা জানান না, কোনোদিন ফুলমালা দেন না আপনারা। দুর্ভাগ্যজনকভাবে আপনারা বন্দে মাতরম বলতে আপনাদের গলা শুকিয়ে যায়। আমাদের দেশে ভারত মাতা জয় আসতে গেলে আপনাদের মনে হয় যে
এটা করলে আপনাদের নাকি শুইবে না, ঠিক সেইখান থেকেই অকারণ গেরুয়া রঙের প্রতি বিরোধিতা করে। গেরুয়া রং তো ছিল, গেরুয়া রং ছিল এবং সেখানে চকলেট বর্ডার ছিল। একাডেমির সংস্কারের জন্য যে যে কথাগুলো বলবার সেগুলো আপনারা বলেননি। যদি সেটাকে নিয়ে আপনাদের আন্দোলন কোনো মানুষ দেখতে পেতে পারতেন পশ্চিমবঙ্গে লাগাতার, আপনাদেরই পরিচিত লোকজনেরা সেখানে স্টিয়ারিং কমিটি বা এক্সিকিউটিভ বডি, যেখানে 12 বছর ধরে ইলেকশন হয়নি, গণতন্ত্র নেই, অথচ আপনারা গণতন্ত্র নিয়ে বড় বড় কথাবার্তা বলেন, আপনাদের মিথ্যাচার সামনে চলে এসেছে। খুব স্বাভাবিক কারণেই পরিষ্কার, যেভাবে উল্লাস করে ঔদ্ধত্যের সঙ্গে তারা ক্ষমতা তুলে নিয়েছিলেন নিজেদের মতো করে রাজনৈতিক উদ্দেশ্যে, তার তো পাল্টা তো হবেই। এবং সেটা তো পরিষ্কার কালকে স্টাফেরাই তো আবার করেছেন মেনলি, যারা ওখানে উপস্থিত ছিলেন, যারা একাডেমি চত্বরের স্টাফেদের চেনেন, তারা দেখেছেন স্টাফেরা ছিল। আর হ্যাঁ, অবশ্যই আমি শিল্পী রুদ্রনীল ঘোষ হিসেবে গেছি, যে একাডেমিতে ছোটবেলা থেকে আমার বাবার এক্সিবিশন হতো, আমার নিজের আঁকার এক্সিবিশন হয়েছে, যে একাডেমির মঞ্চে আমি নাটক থিয়েটার দেখে এবং অভিনয় করে বড় হয়েছি। বামপন্থীরা যদি পরিষ্কার মনে করে থাকেন, সিপিএম যদি মনে করে যে শিল্পের জমিদারি তাদের, শিল্প নিয়ে কথা তারা বলবেন, তারাই ভুল বোঝাবেন, বাকিরা তো নাকি মূর্খ, তারা মনে করেন, এই অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমি গেছি ওখানে, যা হয়েছে সুস্থতার জন্যই হয়েছে। তাদের এই এত দখলদারি, গেরুয়া রঙের উপরে আপত্তি প্রবল। আমি বিকাশবাবুকে দেখছিলাম গেরুয়া রং সম্পর্কে যা উনি বক্তব্য রাখছেন, দুদিন পর তো মনে হয় বইমেলাতে বই বেরোবে গেরুয়ার তাৎপর্য, উনি লিখবেন। উনি নাট্যশিল্পী হিসেবে গেছিলেন কিনা জায়গায় জানি, শিল্প সংস্কৃতি তার জায়গায় পাওয়া যায় নাকি সিপিএম এর? বাকিরা মূর্খ, কোনো কিছু বোঝেন না নাকি? ভারতবর্ষের শিল্প সংস্কৃতি, আমার এই মাটির শিল্প সংস্কৃতি পরম্পরা যা বহমানতা রয়েছে, সে নিয়ে সবাই কথা বলবেন, সবার ইনভলভমেন্টটা জরুরি। তারা কেন এই মালিকানাটা হাতে নেওয়ার চেষ্টা করছেন? আসলে সিটু পরিচালিত এই একাডেমির যে জায়গাটা, সেখানে 4টে রুম সিটু দখল করে রেখে দিয়েছে। তারা মাঠের মধ্যে সারাক্ষণ ধরে কাস্তে হাতুড়ি পতাকা লাগায়। পশ্চিমবঙ্গের মানুষ তাদের অধিকাংশ জায়গা থেকে মুছে দিয়েছে। তাই যদি সচেতন মানুষ তারা যদি ঢুকে পড়ে, নিরপেক্ষ শৈল্পিক পরিবেশ একাডেমিতে তৈরি করতে চান, তবে সিপিএম এর দোকানটা বন্ধ হয়ে যাবে। যে কারণে ভয়তে তারা জোট হয়ে এই সমস্ত করছেন। আমি তাদের বলবো, অন্য ধরনের রাস্তা রয়েছে, সেই রাস্তায় আপনারা আসুন। শিল্পী রুদ্রনীল ঘোষ এই নিয়ে অনেকবার আমরা কথা বলার পরিষ্কার চেষ্টা করেছি। এবং ধরুন, মানুষ যে দায়িত্ব তুলে দিয়েছেন, যে সুযোগ দিয়েছেন বিধায়ক হিসেবে, বা বর্তমানে নতুন ভাবে আর কি কালচার ইনফরমেশনের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হবার যা সুযোগ পেয়েছি, সেই জায়গা থেকে আমাদের অত্যন্ত প্রিয় এবং পবিত্র জায়গা, ভুলে যান দল মত নির্বিশেষে, যে কোনো জায়গা, এই রবীন্দ্র সদন, নন্দন চত্বর আর এদিকে একাডেমির জায়গা আমাদের কাছে মন্দিরের মতো জায়গা। সেই জায়গাটা রাজনীতি মুক্ত হোক, রাজনৈতিক ঝান্ডা মুক্ত হোক। সেখানে কেন কাস্তে হাতুড়ির জায়গায় শুধু তারা থাকবে? তারা ওটাকে আগলে রেখে দেওয়ার জন্যই বাকি মিথ্যাচারটা করছে। এবং গেরুয়া রং, ত্যাগের রঙে তাদের এত ভয়, এত আপত্তি, এত মিথ্যেবাদ। কে তাদের অধিকার দিয়েছিল ওই রংটা করবার? কারা তারা? মাঝখানে তো একটা সাদারও একটা প্রলেপ পড়েছিল। কেন দিয়েছিল? কে দিয়েছিল? ওখানকারই কলাকুশলী যারা শিল্পী, কে কলাকুশলী? দেখুন, একটা মজার জিনিস রয়েছে পশ্চিমবঙ্গে। আপনি যদি সিপিএম বা বামপন্থী দলের কেউ হন, তখন আপনি সেই দল করে তার প্রচারক হয়ে গিয়ে কলাকুশলী সেজে থাকতে পারেন এবং মিডিয়ার একাংশ এটা বলতে মজাও পায়। আর যখনই অন্য কোনো রাজনৈতিক দলে আপনি রয়েছেন, অথচ শিল্পী, আপনাকে ওই রাজনৈতিক পরিচয় ডাকা হবে যেটা কালকে আমার ডাকবার চেষ্টা করা হয়েছে। তখন আর আমাকে শিল্পী রাখা হয়নি, কিন্তু বামপন্থীদের বেছে বেছে শিল্পী রাখা হয়। আমি শুনছিলাম ভিড়ের বাজারে কেউ যখন বিকাশ বাবু রঙের দোকান খুলে সাদা রং করছিলেন, সেই সময় তাকে নাকি শিল্পী বিকাশ বাবু বলে অনেকে ডাকবার চেষ্টা করছে। সাংস্কৃতিক মালিকানা বামপন্থীদের নাকি? তা তো নয়। তাদের আপত্তি গেরুয়া রংটাকে নিয়ে। ঠিক যেভাবে পরিষ্কার
ভারতবর্ষের বাইরে যারা বেশ কিছু শক্তি রয়েছে, যারা ভারতীয় সংস্কার পরম্পরা রীতিনীতির বাইরে গিয়ে এই গেরুয়া রং মুছে দেবার কথা বলেন, ঠিক সেইভাবেই তো বামপন্থীরা গেরুয়ার বিরুদ্ধে কথা বলেছে। শুধু তাই নয়, আপনারা যখন বিকাশ বাবুদা সিপিএম এর নেতারা রং করতে নেমে গেলেন, তারপর পুরো সোশ্যাল মিডিয়ায় জুড়ে দেখুন না তারা কি ন্যারেটিভ চালিয়েছে। একাডেমি থেকে গেরুয়া মুছে দিলাম, সারা ভারতবর্ষ থেকে মুছে দিলাম। এ আমার কথা তো নয়, আপনারা দায়িত্বশীল মানুষ রয়েছেন, আপনারা দেখুন। একাডেমি অফ ফাইন আর্টস পবিত্র জায়গা, সেখানে রাজনৈতিক দখলদারি থাকবে না। Simple, এক আপনি যেরকম অভিনেতা সেরকম আপনি ভায়োলেন্স স্ট্যান্ডিং কমিটির দায়িত্বে রয়েছেন, সবে হ্যাঁ চেয়ারম্যান হিসেবে। আপনি নিজেই বললেন যে একাডেমি অনেক কিছু অবস্থা খারাপ রয়েছে, মেনটেন্যান্স দরকার, এসি থেকে শুরু করে টয়লেট আলোর ব্যবস্থা থেকে দর্শক আসন পর্যন্ত। সামগ্রিকভাবে চেয়ারম্যান হিসেবে আপনি কি কোনো পদক্ষেপ নেবেন আগামী সময়? দেখুন, ডেফিনেটলি গভর্নমেন্টের কাছে প্রপোজাল আমরা তুলতেই পারি। আজ আমাদের কালচার ইনফরমেশন স্ট্যান্ডিং কমিটি প্রথম মিটিং এর সুযোগ হলো আজকে, এবং বিগত বেশ কয়েকদিন ধরেই চেষ্টা করছিলাম সেটা। তো এখন যদি কমিটির মধ্যে কাজ করার সুযোগ পেলাম, তো ফলত ট্রাস্টি বোর্ড, তো এবার সেখানে ইন্টারফেয়ারেন্সের ক্ষেত্রে সরকারি বেশ কিছু সীমাবদ্ধতার জায়গা থাকে। কিন্তু তা বলে একটা প্রতিষ্ঠান, এত সম্মানের একটা প্রতিষ্ঠান, সেটা তো ধুকে ধুকে মরে যেতে পারে না কিছু লোকের রাজনৈতিকভাবে অসৎ উদ্দেশ্য এবং দখলদারির জন্য। তাই খুব নিরপেক্ষভাবে আমি নিজে আইএনসি ডিপার্টমেন্টের কাছে আগ্রহ প্রকাশ করেওছি, এবার লিখিতভাবে দেব, যেটা আমাদের স্ট্যান্ডিং কমিটি কালচার ইনফরমেশনে রয়েছেন, এবং সেখানে নানান ধরনের নানান গুণী বিধায়কেরা রয়েছেন যারা বোঝেন। আমি তাদের সঙ্গে আলোচনা করে দপ্তরকে দেব যে শিল্পকে বাঁচাতে গেলে, শিল্পীদের বাঁচাতে গেলে, একটা জায়গাকে নিরপেক্ষভাবে সুন্দর করতে সরকারি সাহায্যের অবশ্যই দরকার রয়েছে। নাহলে একাডেমির অন্ধকারটা কাটবে না। একাডেমির অন্ধকার কাটুক প্রত্যেকে চাই। আবার বলছি, আমাদের কাছে ওটা মন্দিরের মতো। যারা রাজনৈতিকভাবে অসফল হয়ে রয়েছেন বিভিন্ন জায়গায়, তাঁরা দয়া করে যেন পরিষ্কার একাডেমি অফ ফাইন আর্টসকে রাজনীতির মঞ্চ বানিয়ে রাজনৈতিকভাবে বেঁচে থাকার চেষ্টা না করেন, যেভাবে অভয়া তিলোত্তমার ক্ষেত্রে আপনারা করবার চেষ্টা করেছেন। কয়েকটা জায়গায় হাত না দিলে বোধহয় মানুষ আপনাদের সঙ্গে। বিকাশ ভট্টাচার্য, এটা হচ্ছে শিল্পী সংস্কৃতি মানুষের জায়গা। বিজেপি নির্বাচন করতে চাইছে পুরো একাডেমিটাকে, আস্তে আস্তে নন্দনটাকেও একাডেমি করবে। বিজেপি পুরো দখল করে নিতে চাইছে, কি বলবেন? দেখুন, আমি বিকাশ বাবুর মানসিক এবং শারীরিক ভারসাম্য আরো মজবুত হোক আশা করি, কারণ উনি যেহেতু পেশায় আইনজীবী, ওনার কালো রঙের পবিত্র কোট যেটা তিনি পরেন, সেটা পরে উনি বিচারককে যা বোঝান তা দিয়েই কিন্তু মানুষের জেল ফাঁসি হয়, আবার মুক্তিও হয়। তো বিকাশ বাবুর সঙ্গে আমি দেখা করার চেষ্টা করব। উনি যেখানে নাট্যশিল্পী, তো উনি যেখানে প্র্যাকটিস করেন কোন দল যদি আপনারা জানিয়ে দেন, আমি থিয়েটারে পর ওনার সঙ্গে